নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগত। আজকে হচ্ছে রথযাত্রা, তো আজকে অনেক কয়েকদিন আর ভিডিওটি রথযাত্রার দিনের ভিডিও, সেই ভিডিওটা তো পোস্ট করা হয় নাই। তো রথযাত্রায় সকালবেলায় স্নান টান করে সকল কাজ টাজ করে নিয়ে বাসি কাজ করে নিয়ে খিচুড়ি রান্না করব। তো সে কারণেই আর এই পাশে তোমাদের দাদাকে একটু গ্রিন টি করে দিলাম। দেওয়ার পর আমি আবার কাজগুলো কমপ্লিট করে নিয়ে যে স্নান তো করেছিলাম, স্নান টান করে এখন যাচ্ছি। সামান্য একটু রেডি হলাম, শুধু শাড়ি পরেছি আর কোনো সাজগোজ করি না, একটা টিপও দিলাম। তো যাচ্ছি আর কি রথের ওখানে। তো প্রথমে গুরুদেবের ওখানে গেলাম, তো গুরু বাবার ওখানে গিয়ে ওখানেই প্রথমে নিমন্ত্রণ ছিল, এখান থেকে গিয়ে তারপরে আর কি অন্য জায়গায় যাবো। তো সেখানে বসেছিলাম, ঠাকুর ঘরে বসেছিলাম। সব আমার মানে ওখানে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আহ, বাড়িতে কাজ ছিল। আর আজকে হচ্ছে বাবা আসার কথা, বাবাও আসছে, প্রীতম আসছে, ভাগ্নে আসছে। তো ওদেরকে সঙ্গে নিয়ে ওদেরকে নিয়ে আসতে আসতে আর মেয়ের বাসে প্রাইভেটও ছিল, পরীক্ষা ছিল। তো ওদেরকে নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল, তখন সেবা শান্তি করে তারপরে চলে আসলাম এই যে পাশে। ভয়েস যখন দিচ্ছি তখন ফ্যান নিয়ে যাচ্ছে, কক কক শব্দ হলো। তো যাই হোক, এখানে দেখো প্রথমে জগন্নাথ বলরাম সুভদ্রা কে সাত পাক ঘোরাবে, ঘোরানোর পর আসলে রথে উঠাবে। এটা একটা ঘরোয়াভাবে করা হয় এখানে বরাবরই। এই জায়গাতেই আমাদের গুরু বাবা এখানে রথ টানে, তো সেখানে আমরা আর কি আসলাম। আসার পর কীর্তনটা হচ্ছে করতেছিল, তো দেখতে থাকো। ঘরোয়াভাবে হলো একদম, বেশ সবাই মোটামুটি মজা করতেছিল। আর এসব অভিজ্ঞতা তো আমার আসলে নতুন, প্রথম প্রথম দেখতেছি। আমি আসলে কখনো এভাবে করে কখনো রথেও যাই নাই। গিয়েছি বাড়িতে আত্মীয় থাকতে দেওয়ার পরে গিয়েছি, কিন্তু সেটা একটু জাস্ট রথের দড়ি ধরেছি। আর কীভাবে কী করতে হয় সেটা আমি জানতাম না। তো আসতেছি, না আসলে আসলে তো এসব কিছু জানা হোক, এসব না করলে কোনো কিছু জানাও সম্ভব হয় না। ভয়েস দেওয়ার সময় বারবারই কথাবার্তা এত বিরক্ত লাগে যে কী বলবো। তো যাই হোক, এখানে রথ টানা কমপ্লিট হলো, প্রণাম করে নিয়ে চলে আসলাম তো রাস্তায়। রাস্তায় আসতে দেখতেছি আবার আরেকটা রথ আসতেছে। তো যেহেতু মানে আর টান হচ্ছে, তো ভাবলাম এখান থেকে আমি একটু রথের ধারে ধারে প্রণামটা করে নিই, গেলাম না কোথাও। তো এখানে আর কি সবাই মিলে আমি, মেয়ে আর ভাগ্নে তিনজনে মিলে একটু প্রণাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আরেকটা রথ, দেখলাম যে পরিচিত অনেকজনই আছে। তো বাড়িতে এসে দেখো, আসতেই দেখো এই জায়গাটা মানে বাসা উঠার আগে এই জায়গাটা এত বাতাস হচ্ছে, তো দেখতেই পাচ্ছ ওরা দুজন ওখানে বসে রয়েছে। আর আমি এখানে অনেকটা সময় বসে থাকলাম। আর দেখো বাতাসে গানও করতেছিলাম, দেখো এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। দেখো না কত সুন্দর বাতাস, তিনতলায় যখন আমি থাকি সেখানেই বাতাস পাই না, পাওয়া যায় না। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসে থাকার পর পর দেখলাম যে ওই পাশে আবার একটা মানে কি শব্দ শোনা যাচ্ছিল। এই যে দেখো গান কীর্তন করতেছে, এখানে আরেকটা রথ আসতেছে। তো দৌড় দিয়ে চলে আসলাম একদম এই পাশে, ছাদ থেকে ভিডিওটা করলাম আমরা, দেখো। তো এখানে কিছুক্ষণ আবার দাঁড়িয়েছিলাম, কিন্তু এটা নিচ পর্যন্ত গেলাম, কারণ নিচ পর্যন্ত যেতে যেতে রথটা চলেই যাবে। তো এটা হলো বিষয়। তো দেখতে পাচ্ছ অনেকে ভক্ত সঙ্গ রয়েছে, মানে সবাই একসঙ্গে করতেছে। পরিচিত দেখলাম, আমার একটা দিদিকে দেখতে পেলাম, মানে কাকাতো বোন। মানে সবাই একটা অনুষ্ঠানে গেলে, একটা কোনো প্রোগ্রাম হলে সবার সঙ্গে তো দেখা হয়, কিন্তু কথা হলো না, এত দূর থেকে তো কথা হলো না। তো যাই হোক, তো ওখানটাতে শেষ করে চলে আসলাম আবার বাসায়। বাসায় পূজা করলাম। তারপরে কি মানে আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ একদম লাস্টের।
তো চলে যাওয়ার পর তারপরে কিন্তু আমি বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে পূজা করলাম। পূজা করে এখন আবার আবার বের হয়ে যাচ্ছি হচ্ছে, আজকে আবার ভাগ্নির জন্মদিনও আছে। তো সেখানে যাচ্ছে, অন্ধকারে দেখো কিছুই দেখা যাচ্ছে। বোনের একটু আরতি করলাম, গেলাম দোকানে। কেক অর্ডার দিয়েছিলাম, সেই কেকটা নিতে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ, উম পুষ্পিতা ভাগ্নির জন্মদিন, সেই কেকটা অর্ডার দিতে গিয়েছিলাম। তো দেখো আবার একটু করলাম। আর চেহারার কি অবস্থা, কোনো সাজগোজ নাই, কিচ্ছু না। তো তারপরে আর কি শরীরটা এত খারাপ লাগতেছিল, যেতে ইচ্ছা করতেছিল না। তারপরে ছোট মানুষের এই যে হচ্ছে বার্থডে কাল গেলাম। তো এই তারপরে কোনো ভিডিও করা হয়নি। এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও। টাটা।